আমরা কথায় কথায় বলি আকীদা ও মানহাজ দুইটা শব্দ। আকীদা ও মানহাজ দুইটা শব্দের অর্থ কিন্তু কাছাকাছি, কিন্তু একটু বেশ কম আছে। আকীদা জিনিসটা মানুষের অন্তরে ধারণ করে। আকীদা হচ্ছে হুকমুদ দেহনি আল জাযেম, দৃঢ়ভাবে আপনি যা বিশ্বাস করেন এটা অন্তরে থেকে যায়। মানহাজ হচ্ছে আপনার এইটাকে বাস্তবায়নের আসল পদ্ধতিটা যেভাবে আপনি দেখাই দিবেন, সেটা হচ্ছে মানহাজ। আকীদার চেয়ে মানহাজ বড়, আকীদার চেয়ে মানহাজ বড়। আকীদা কিতাবে থাকে, অন্তরে থাকে, মানহাজ আমলে চলে আসে। বাস্তব জীবনে আপনি কার অনুসরণ করে চলেছেন? আপনি কি আল্লাহ এবং তার রাসূল অনুসরণ করে চলেছেন? সাহাবায়ে কেরাম অনুসরণ করে চলেছেন? আপনি কি তাবেঈনদের অনুসরণ করে চলেছেন? ইমামদের অনুসরণ করে চলেছেন? এইটা হবে মানহাজ। কোন পদ্ধতিতে আপনি চলেন সেটা নির্ধারণ করার নাম হচ্ছে মানহাজ। এই মানহাজুস সালাফ আজকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে মানহাজ। মানহাজ অর্থ কি? চলার পথ। মানহাজ হচ্ছে চলার পথ। দলিল আল্লাহ কোরআনে বলেছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য আমি শরীয়ত দিয়েছি, চলার পথ দিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এর অর্থ হচ্ছে প্রকাশ্য পথ, যেই পথে সে চলবে আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। কোন পথে একজন মানুষ চলবে কোরআনে কারীম দিয়েছেন, হাদিস দিয়েছেন। এই কোরআন এবং হাদিসকে বর্ণনা করার জন্য আবার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মাধ্যমে সেটা বর্ণনার ব্যবস্থা করে দিয়েছেন, আলেমদের ব্যবস্থাপনা করে দিয়েছেন, সালাফদের ব্যবস্থাপনা করে। তারা এই পথটা, এই পথে চলার নাম হচ্ছে মিনহাজ বা মানহাজ। এই পথে যদি আপনি চলতে পারেন, সঠিক পথে আপনি থাকতে পারলেন। সালাফ কাকে বলে? আপনারা সবসময় জানেন যে সালাফি সবাই বলি, আমরা বলি না? সালাফি নয় কে? আপনাদের মধ্যে কে কে সালাফি দেখি, আমরা হাত তুলে দেখি। হ্যাঁ, আমি কিন্তু সালাফি, আপনি হোক আর না হন। হ্যাঁ, সালাফি সবাই হতেই হবে, সালাফি হতেই হবে। মুসলিম একটা ব্যাপক নাম, মুসলিম একটা ব্যাপক নাম। এমনকি কাদিয়ানীও দাবি করে সে মুসলিম। দাবি করে না? দাবি করে। শিয়ারাও মুসলিম দাবি করে। ও তথাকথিত নুসাইরিরা মুসলিম দাবি করে, দুরুজরা মুসলিম দাবি করে, আগাখানিরা মুসলিম দাবি করে। কিন্তু সবাই কিন্তু সালাফের অনুসারী হতে পারে না। এই উম্মতের মধ্যে যারা সালাফের অনুসারী তারাই হচ্ছে প্রকৃত মানুষ। সালাফ কারা? এটা আগের সিঁড়ি নেই। সালাফ হচ্ছে প্রথম হচ্ছে সাহাবায়ে কেরাম। সালাফ কারা? সাহাবায়ে কেরাম। এরপরে সাহাবায়ে কেরামের সুন্দর যত অনুসারী আছে সবাই সালাফ। কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামের সুন্দর অনুসরণ করে যাবে তারাই হচ্ছে সালাফে সালেহ। আর যারা অনুসরণ করবে না তারা হচ্ছে খারাপ, অথবা তারা সালফে সালেহিনের নীতির বাইরে। এই হিসাবে আগে যারা চলে গেছে তারা সালাফ, সাহাবায়ে কেরাম। এই উম্মতের প্রথম গোষ্ঠী হচ্ছে সালাফ, সাহাবায়ে কেরাম। আর তারা যারাই অনুসরণ করে গেছে তাদের সুন্দরভাবে, শর্ত হচ্ছে সুন্দরভাবে অনুসরণ করতে হবে। সুন্দরভাবে অনুসরণ যারা করে গেছে সাহাবায়ে কেরামের, তারা প্রত্যেকেই হচ্ছে সালাফ। এই জন্য এখনো সালাফ হতে পারবেন আপনি। আপনি যদি সাহাবায়ে কেরামের নীতি, আকীদা, বিশ্বাস, আমল সবকিছুতে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করেন, আপনি হবেন সালাফি। আর যদি সাহাবায়ে কেরামের নীতির বাইরে চলেন, আপনি হবেন খালাফি অথবা অগ্রহণযোগ্য ব্যক্তিত্ব। আপনি হবেন বেদাতি, আপনি হবেন মুহদাস, অর্থাৎ আপনি হবেন নতুন আবিষ্কারকারী। আপনার বক্তব্য কখনো গ্রহণযোগ্য হবে না।